ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো গাইস, বর্তমান আছে আমি আসাম বঙ্গ সীমান্তরে। তো মার্জিত বাবুর সবচেয়ে বড় একটা পেট্রোল পাম্পে তো আমরা তেল ভরা নিয়ে গেলাম। তো তেল ভরাই কিন্তু আজকে আমরা যাবো শিলিগুড়ির পথে এক অদ্ভুত যাত্রা। তো সবাই দেখতে থাকেন গাইস, একদম খুব মজার একটা ভিডিও হয়ে চলছে আজকে গাইস। তো গাইস, এই যে পিলারটা যে দেখতেছেন, এটা কিন্তু আসাম বঙ্গ সীমান্তের পিলার। তো এই যে আমরা অলরেডি কিন্তু ওই যে বেঙ্গলে প্রবেশ করলাম, আর এটা হলো বেঙ্গলের পুলিশ চেক পয়েন্ট আর কি। এই দেন গাইস, আর আজকে আমরা সুন্দর এক জঙ্গলের মাঝখান দিয়ে একটা ভয়ানক যাত্রা করবো গাইস। আর আজকের ওয়েদারটা কিন্তু খুবই শান্ত, একদম মানে আকাশে মেঘ করা আর কি, অল্প অল্প বৃষ্টি পড়তেছে, ওই জন্য আরো বেশি ভালো লাগতেছে আর কি। আর বৃষ্টির দিনে চার চাক্কা নিয়ে ট্রাভেল করার কিন্তু মজাটাই কিন্তু আলাদা, একদম ফিলিংসটাই কিন্তু অন্য ধরনের। এই দেখেন গাইস, এই গাড়িটাতে সরছে একদম হাজার হাজার কিলোমিটারের নামে চড়ছে আর কি, একবারে চড়ছে গাড়ির ড্রাইভারে। তো কত দূর যায় থামবো, তো ড্রাইভার হয়তো নিজেও জানে না। এই দেখেন গাইস, দাতারা বৌদিরা কিভাবে রাস্তার সাইডে প্রেম করতেছে। আর এই দেখেন গাইস, আঙ্গুর আগে থার করতেছে একটা বিহার নাম্বার থার। তো দেখেন থারের লুকটা কিন্তু একদম অন্য ধরনের কিন্তু। তো ফাইনালি গাইস, আমরা কিন্তু অলরেডি ওয়েস্ট বেঙ্গল পারে মোটামুটি 7 কিলোমিটার মতো আইলাম। আর এটা হলো 12 চৌপতি। আর জন্য আমরা খারাপ হয়েছি, দেন দুনিয়া ট্রাফিক জ্যাম, তার মানে রেড সিগন্যাল আছে। আর আমরা কিন্তু এইভাবে প্রকৃতির মাঝখান দিয়ে একদম সুন্দর একদম এনজয় করতে করতে যাইতেছি। আর আমি গাড়ির মধ্যে কিন্তু ঘুমায় গেছিলাম, পুত্র দিয়ে একলাই মেলা দূরাই করছে। এটা এই যে মোটামুটি ধূপগুড়ি পাবো আর কি। গাইস দেখেন, রাস্তার পাশে দুই পাশে চা বাগানের অপরূপ দৃশ্য দেখেন, একদম দেখলে কিন্তু মনটা একদম ভরে যায়। আর এরকম একটা রাস্তা দিয়ে আমরা গেতেছি এখন। দেন সারাটা রাস্তা আইলাম, সারা রাস্তায় কিন্তু এরকম একটা ওয়াদারের মধ্যে আমরা আইলাম। দেন একটা মানে মানে আকাশ মেঘ মেঘালো ওয়েদার আর কি। গাইস, আমরা এখন যে জায়গায় আছি এন থেকে মনে করেন যে ভুটানও বেশি দূর না, নেপালও বেশি দূর না, যার জন্য এনুকার জঙ্গলের মাত্রাটা বেশি, প্রচুর জঙ্গল। আর এই জঙ্গলের মাঝখান দিয়ে রাস্তা বানাই দিছে, কিন্তু পাহাড় না আর কি, পাহাড়ের মতো উঁচা নিচা ঢেউ নাই, কিন্তু প্রচুর পরিমাণে জঙ্গল। আর ওইরকম জায়গা দিয়ে আমরা গেতাছি একটা ন্যাচারাল পরিবেশের মাঝখান দিয়ে, অনেক মজা লাগতেছে কিন্তু গাইস। তো দেখেন গাইস, আমরা 4 লাইন 1 লাইন শেষ করে মানে 4 লাইনে উঠলাম আর কি। আর বাস গাড়িগুলো দেন কীভাবে ওভারটেক মারে, ডর ভাই কিচ্ছু নেই করে। এই দেন হ্যাঁ, একদম আইরে গেড়ে গাড়ি চালাতেছে, কোনো ডিসিপ্লিন নাই। দেন যে যার মতো পায় হিন্দি ঠেলে দিতেছে, মানে রাস্তা দিয়ে ফাঁকা জায়গা পাইলে হইলে মানুষ হিন্দি ঠেলে দেয়, মানে এরকম একটা সিচুয়েশন, মানে কোনো ডিসিপ্লিন নাই। একদম এই রাস্তা থেকে দেখেন একদম সবুজ মাঠ, ভাল লাগতেছে কিন্তু দেখে। গাইস, এই জায়গাখানের ভিউটা মানে একদম মানে মালদার একটা ভিউয়ের মতো আহে। আমি একবার মালদা গেছিলাম, তো এরকম একটা জায়গা আছে মালদা। এই ব্রিজটা থেকে নদীটা কিন্তু দেখা গেতেছে না। আর এই যে
এই ট্রাকগুলো যে দেখতেছেন গাইস, এই ট্রাকগুলো আগে গ্রামে ঢুকলে পাশাপাশি দুই পারতাম চরবানি খেয়ে এই যে নদীরে জলই পারতাম। আর এই গাড়িগুলো আজকে বিলুপ্ত হয়ে গেছে। আর এই যে নলবল দেখা গেছে নদী। সন্ধ্যার টাইমে দেন গেছে শিলিগুড়ি টাউনে কি পরিমাণে গাড়ির ভিড়। তো আজকে কিন্তু অন্য দিনকার তুলনায় গাড়িগুলোর ভিড় একটু কমই দেখতেছি। তো গাইস ভিডিওটা আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবস্ক্রাইব